আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন ভিডিও শুরু করলাম প্রথম করুণাময়। এবং এখানে যারা ঘরে বসে সার্কুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা সরকারি গভর্নমেন্ট এবং সরকারি বেসরকারি এনজিও প্রাইভেট ইত্যাদি সার্কুলার পেতে চান ঘরে বসে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওতে। আর কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আলোচনা করব। আজকে যে সার্কুলারটি আলোচনা করব সেটি হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এটি প্রকাশ করা হয়েছে। এখানে অসংখ্য লোক নিবে, প্রায় 650 মতো লোক নিবে। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি। এখানে আপনি এসএসসি বা মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি। একটু ভিডিওটি একটু বড় হবে এবং ধৈর্য সহকারে দেখবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, সরি একটু কেটে দিচ্ছি এটা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা শিক্ষা ভবন, দ্বিতীয় ব্লক, ঢাকা। এখানে www.eedmoi.gov.bd 8 ডিসেম্বর এটি প্রকাশ করা হয়েছে 2024। এখানে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আদর্শ খাতে নিম্নোক্ত শূন্যপদ সময় সরাসরি নিয়োগের জন্য 5 নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এখানে টেলিটকের মাধ্যমে ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র এখানে গ্রহণ করা হবে না। এখানে আপনাদের পদের নাম এখানে নিবে 7 ক্যাটাগরি লোক নিবে এখানে, এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এই পাশে। এখানে 5 নম্বর কলামে আপনারা এসএসসি পাস থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক পদ সংখ্যা আপনাদের বেতন স্কেল দেওয়া আছে। পদের নাম, বেতন স্কেল, বয়স, পদের সংখ্যা। এখানে হিসাব রক্ষক পদের সংখ্যা 7টি, বয়স 32 হতে হবে, 18 থেকে 32। ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠান হতে উন্মুক্ত বিষয়ে সিজিপিতে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার জানা থাকতে হবে। কম্পিউটার 13তম গ্রেড। এখানে পদ সংখ্যা 8টি, সমান সহকারী পদ সংখ্যা 3টি, হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিয়ার, অফিস সহকারী কাম কেশিয়ার। এখানে পদ সংখ্যা 8টি, 32 বছর। এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর, এটি অসংখ্য লোক নেবে আপনাদের, এখানে 308 জন লোক নেবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন বা ইন্টার পাস। অফিস সহকারী কাম কম্পিউটার 20টি, এখানেও আপনি উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। এবং অফিস সহায়ক এখানে 304 জন নেবে, এখানেও অসংখ্য লোক নেবে। এখানে মেট্রিক পাস বা এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। সকল পদে 1/12/2024 তারিখ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে আপনাদের কিছু শর্ত উল্লেখ আছে। এখানে যে নম্বরে কিছু শর্ত উল্লেখ আছে, আপনারা দেখে নিন। আমি আর এখানে পড়তেছি না, এখানে পড়লে অনেক সময় লাগবে। আবেদনের সময়সীমা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদন, এখানে অনলাইনে আবেদনে বলা হয়েছে আবেদনের শুরু ফি জমা দেওয়ার শুরুর তারিখ 26/12/2024 সকাল 10টা এবং শেষ তারিখ হচ্ছে 20/1/2025 বিকাল 5টা। এখানে অনলাইনে আবেদন করতে হবে এবং 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। এখানে কোন পদে কত টাকা আমি সেটিও আপনাদের একটু টাচ করে দিচ্ছি। 1 নং পদের জন্য 300 টাকা এবং টেলিটক চার্জ 35 টাকা, 335 টাকা। এবং 2 থেকে 6 নং পদের জন্য 200 টাকা, টেলিটক চার্জ 23 টাকা, 223 টাকা। এবং 7 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ 12 টাকা, 112 টাকা। এখানে আরো কিছু ডিক্লারেশন আছে, আপনারা এগুলো পড়ে নিন। আপনার এক কপি ছবি লাগবে এবং আপনার সচল নাম্বার লাগবে, যেটি মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে পারবে তারা পরীক্ষার স্থান এবং সময়সীমা, যাবতীয়
সবকিছু এখানে দেওয়া। আপনার মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করা হবে। আর দ্বিতীয় কথা হলো, যারা আবেদন করবেন, আবেদন সাবমিট করার আগে আপনারা বারবার নিজে থেকে দেখে নেবেন, এবং যদি কোনো ভুল থাকে তাহলে আবারও আপনারা আবেদন করবেন। এবং যারা অন্য কি বলে যারা আবেদন করার আগে অবশ্যই দেখে নিবেন, এবং যদি কোনো ভুল থাকে অবশ্যই সংশোধন করে আবার আবেদন করবেন। আর যদি ফি পেমেন্ট করে তারপরে ভুল ধরেন তাহলে আর আবেদন করতে পারবেন না। অবশ্যই আবেদন করার আগে আপনারা সবকিছু দেখে নেবেন, এবং এখানে কিউআর কোড দেওয়া আছে, আপনারা কিউআর কোডগুলো দিয়ে আপনারা দেখে নেবেন। এবং এখানে শেষে উল্লেখ করা আছে, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে ৮/১২/২০২৪ তারিখে ডক্টর অমিতাভ চক্রবর্তী, উপসচিব, পরিচালক প্রশাসন ও সভাপতি, নিয়োগ পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড প্রদান কমিটি। এই এই সার্কুলারের সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই বলবেন, আপনাদের আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আবারও দেখা হবে। আর একটি কথা বলে দিই, আপনি যদি কোনো প্রতিষ্ঠানের চাকরিরত অবস্থায় থাকেন তাহলে অবশ্যই কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আবেদন করবেন। আবেদনে বয়স সময়সীমার কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।